গুড মর্নিং বন্ধুরা, আজকে সুন্দর সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর জানো তো, লেট হলে মনে হয় এরকমই হয়। আজকে যেন ঘোড়ার মতন আমি দৌড়াচ্ছি। আমার মনে হয় আমি আজকে ঘোড়ার থেকেও ফার্স্ট দৌড়াচ্ছি, মনে হচ্ছে এমনই। তো তোমাদের জানা আছে ঘোড়ার থেকে ফার্স্ট দৌড়ানো যায় নাকি? তো মনে হয় তাহলে এটা আমাকে একটু জানিও। আমার মনে হচ্ছে আজকে আমি ঘোড়ার থেকে প্রথম ফার্স্ট দৌড়াচ্ছি। তো আজকে ঘড়ি আমাকে হার মানিয়ে দিয়েছে। বন্ধুরা, সব সময় কিন্তু ঘড়িকে যদি আমরা পিছনের দিকে ফেলে সামনের দিকে এগিয়ে যাই তবে আমি সাকসেস, কিন্তু আজকে আমি সেটা হতে পারিনি। আজকে কীভাবে যে দৌড়চ্ছি, চলো একবার বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি। বাইরের ওয়েদারটা তো, আর এই যে পাখিদের কিচকিচ কিচকিচ কিচকিচ, ওরাও খুব অস্বস্তি ফিল করছে হয়তো, কারণ ওদেরও তো গরম লাগে। আর বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ, বাইরের পুরো রোদটা এসে পড়েছে, কোনো লাইট জ্বালানো নেই, দেখতে পাচ্ছ তো, কোনো লাইট জ্বালানো নেই। আর খাকা করছে। আজকে বাইরের ওয়েদার খুব রেগে আছে আজকে। এই দেখো 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 দেখো, প্রচুর এই আকাশ আজকে খুব ভারাক্রান্ত, রোদ্রে খুব রেগে মেগে মুখ ভার করে রয়েছে। জানি না কী হবে। এখানে বসলাম না আজকে আর, চলো ঘরে ফিরে যাচ্ছি, কারণ আজকে প্রচুর 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 লেট হয়েছে। সকালবেলায় ভোরবেলা দুবার উঠেছিলাম জানো তো। আর এত রোদ্রে আজকে বাবা ওঠেনি, কালকে বাবার শরীরটাও একটু খারাপ ছিল, পাখিদের আজকে খাবার দেওয়া হয়নি, তাই ভাবলাম একটুখানি খাবার দিয়ে দিই, কারণ রোদ্রে ওরাও কিচকিচ করছে। ওদের বিস্কুটগুলো ভেঙে নিচ্ছি, মচমচ 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 আওয়াজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব মুচমুচে বিস্কুটগুলো। আমার একদম মাথার থেকে আউট হয়ে গেছে আজকে যে ওদেরকে খাবার দেওয়া হয়নি। অনেক সকালে উঠে দেওয়ার, ছেলের স্কুল বন্ধ হওয়াতে এখন ছুটি পড়েছে, ভ্যাকেশন চলছে, গরমের ছুটি। তো তার জন্য না একটু বেলা করে একবার উঠে যাই, কিন্তু সকালবেলা অ্যালার্ম দেওয়া থাকে, উঠে ভাবি কি আবার আরেকটু পরে উঠি, এই যে বলে শুই। আর আজকে যে কী স্বপ্ন আমি দেখছিলাম আমি নিজেও জানি না। হঠাৎ করে ধারমুড় করে উঠলে না আমি স্বপ্নটা ভুলে যাই জানো তো। আর না হলে যদি হঠাৎ করে না উঠি তাহলে স্বপ্নটা মনে থাকে। আর এই দেখো বন্ধুরা, এই গাছগুলোকে না একটু ছাওয়ার মধ্যে এনে এনে রাখতে হয়। তো কালকে দুদিন ছিল বাইরে, একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, এখন এটা ছাওয়ার মধ্যে এনে রেখেছি, কারণ প্রচণ্ড 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 রোদ। আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা আমার ছেলে কিন্তু বসিয়েছে। সকালে উঠে ওর ডিউটি ধূপকাঠি জ্বালানো ঠাকুরের কাছে, বাসি কাজ সারার পরে। কৃষ্ণ ঠাকুরটা একজন আমাদেরকে উপহার দিয়েছেন। আর এই বরমশাই একা একা দাঁড়িয়ে আছে। আগে বলিনি বন্ধুরা, তোমাদের উপর আমি একটা দায়িত্ব দিতে চাই। এই বরমশাইয়ের জন্য একটা বউ খুঁজতে তোমাদেরকে দায়িত্ব দিলাম, খুঁজো তো। আর জানো তো, আমি না মেলায় গেলে পরে এখনও মাটির পুতুল, বেলুন এগুলো আমি কিনে আনি। তো এই মাটির পুতুল আমি বরবউ কিনে এনে এখানে সাজিয়ে রেখেছিলাম। আর এই গাছটা কী গাছ অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর জানো তো, আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে, যে কাজে সাহায্য করে, ও কোন দিন ঝাড়ু করতে গিয়ে ওইটা না ভেঙে দিয়েছে, আমাকে বলেনি জানো। নাহলে এতদিন বরমশাই তো একা থাকতো না, আর মেলায়ও আমার যাওয়া হয়নি। বন্ধুরা, তোমরা যদি পারো আমার এই মাটির পুতুল, এই বরটার জন্য একটা বউ খুঁজে দিও। তো এই দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম, সঁপলাম আর কি, ঠিক আছে। আর দেখো বাকিদেরকে খাবার দিয়ে চলে আসলাম। আজকে কেউ আসেনি দেখলাম, কেননা খাকা করছে রৌদ্র। পরে একবার গিয়ে দেখবো। এসে দেখো ডাল বসানো ছিল, ডালটা সেদ্ধ হয়ে গেছে, সম্বরা দিয়ে দিলাম। আর এখানে মাছের জন্য কারি তৈরি হচ্ছে, মাছটাও রান্না হয়ে যাবে। আজকে মাছ, ডাল আর আলু চোখা করেছি, হয়ে গেছে অলরেডি। আর গতকালের একটু রুটি রাখা আছে ফ্রিজে, তো ওটা দিয়ে মা খাবে, কারণ আমি তো রুটি খাবো না, আমি 12টার সময় একটু বেরোবো। আর এই দেখো চায়ের জল রেডি, চায়ের জল। বাবা ওখানে উঠে গেছেন, উঠে গিয়ে ব্রাশ করছে। কালকে কিন্তু একটুখানি লেট হয়ে গেছে, কারণ বাবার শরীরটা কালকে একটু ভালো ছিল না, তার জন্য জল, বাবা তো দুধ চা খাবেন না, ওর জন্য বাবার জন্য জলটা রেডি আছে, চা দিয়ে তারপর আমাদের জন্য চা বসাবো। এই ফাঁকে আমি একটু দেখে গেলাম পাখিরা এসছে নাকি। হ্যাঁ এসেছে, অল্প এসেছে, খেয়ে খেয়ে যাচ্ছে, খাচ্ছে, শান্তি হলো দেখে। ভালো লাগে না ওরা যদি না খায়। তো ছেলের মাস্টার এসে গেছে, ছেলে বললো মা আমি পড়তে যাচ্ছি, এমজি যাও। তো স্যারকেও চা দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমরাও কিন্তু চা নিয়ে বসে পড়লাম। তো আমি আজকে রুটি খাবো না, রুটি আর টোস্ট বিস্কুট খাওয়া কিন্তু একই কথা বন্ধুরা, কথা তুতলে যাচ্ছে আমার, বুঝতে পারছো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমার দুপুরের রান্না কমপ্লিট। এখন সকালবেলায় আমি চা বিস্কুটটা খাবো, কারণ একটুখানি বাইরে যাওয়ার আছে, একটু বেরোবো, তার জন্য আর ভারী টিফিন কিছু করলাম না। ওটাই ভেবেছিলাম যে আজকে তো একটু টিফিনের জোরদার নেই, সবাই খাবে না টিফিনটা, মেয়ে ভাত খেয়ে নিয়েছে ঘি আর মাছ ভাজা দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে এই যে আমি চা বিস্কুট খাচ্ছি, আর 12টা 12:30টার সময় আমি একটু ভাত খেয়ে বেরিয়ে যাব।
আর ছেলেও একটুখানি চা বিস্কুট খেয়েছে, বাবা দই চিড়ে খেলো, মা তো চা রুটি খেলো। তো টাটা বন্ধুরা, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। গরমে চুল টুল সমস্ত ভিজে যাচ্ছে। তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো জানিও।